কিরকম আছে? আল্লাহর হাত যেমন থাকা উচিত, আল্লাহর চোখ যেমন থাকা উচিত, আল্লাহর পা যেমন থাকা উচিত, আল্লাহর মুখ যেমন থাকা উচিত, আল্লাহরটা আল্লাহর মতোই আছে। সুবহানাল্লাহ বলে। এ হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আল্লাহ এখন কোথায় আছেন বলেন? এইটা নিয়ে সমস্যা আছে, এক একজন এক এক কথা বলছেন। কেউ বলছেন আমার সাথে আছেন, কেউ বলছে আরশে আছেন, কেউ বলছেন কোথায় আছে জানি না। জি, সব জায়গায় আছে। এই কথা ঠিক না, এই কথাও ঠিক নয়। আল্লাহ সব জায়গায় আছেন এই কথা ঠিক নয়। এই জন্য ঠিক নয়, আল্লাহ যদি সব জায়গায় থাকেন আপনার কথা মতো, তাহলে দুনিয়ায় সব কি ভালো জায়গা না খারাপ জায়গাও আছে? তাহলে সব জায়গায় আসলে আছে এই কথা যদি বলা হয়, সে কথা কি বলা ঠিক হবে? হবে না। এই জন্য আল্লাহ কোথায় আছেন এইটা আমরা নিজেরা প্রশ্ন করিয়া আমরা নিজেরা জবাব দেই কেন? চলেন আল্লাহর কাছে যাই, আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ তুমি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করার আগে সওয়ালে মুকদ্দারের জবাব আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে দিয়ে রেখেছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রাহমানু আলাল আরশিস ইস্তাওয়া। তিনি আরশে আছেন। কোথায় আছেন? জোরে বলেন। সব জায়গায় যদি থাকে, মানুষেরা কসম করার সময় এরকম আকাশের দিকে তাকায়, ঠিক না? আবার বলে মানে বারবার কথা বলতে গিয়ে আকাশের দিকে তাকায়, মোনাজাত করতে গিয়ে আকাশের দিকে তাকায়, ঠিক না? তার মানে কি? কি ইঙ্গিত করে? আল্লাহ আছে আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক রাত্রে হাদিস, প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ কর। প্রতি রাত্রে প্রথম আকাশে আসেন এবং মানুষকে ডাকতে থাকেন, কে গুনাহ করেছো, কে মুসিবতে পড়েছো, কে কষ্টে আছে, কার ঘরে খাবার নাই, কে রোগাক্রান্ত হয়েছে, আমারে বলো, কান্দো, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমে আছেন। মনে থাকবে এইসব কথা? আরশে আজিমে আছেন। তারপরে আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মাও নাই, বাবাও নাই। ছোট্ট একটি সূরা দিয়ে আল্লাহ সব কথা কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। জানেন এটা? গলা ছেড়ে দিয়ে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। প্রচন্ড ক্ষমতার মালিক তিনি, যা খুশি তাই করতে পারেন। সুবহানাল্লাহ। এই মানুষগুলি কে বানিয়েছেন? আকাশকে বানিয়েছেন। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে বানানো বেশি কঠিন নয় আকাশ বানানো বেশি কঠিন? কোনটা বানানো বেশি কঠিন? ওই আকাশটারে কে বানাইছে? বলেন না জোরে। এইটুক সামিয়ানা কত স্কোর বাই কত স্কোর, এইটুকুন সামিয়ানায় কতগুলো খুঁটি, গুনতে অনেক সময় লাগবে, ঠিক না? এবার আকাশটার দিকে তাকায় দেখেন তো কোনো খুঁটি আছে নাকি? আছে খুঁটি? কয়টা আছে? আটলান্টিক মহাসাগরটারে কে বানাইছে? প্রশান্ত মহাসাগর কে বানালো? সুবহানাল্লাহ বলবেন না? হিমালয় পাহাড়টা কে বানালো? কপাল পোড়া নাস্তিক, আল্লাহরে দেখে না। গ্যাগারিন বলছিল, ওই যে প্রথম মহাশূন্যচারী, কয় যে সারা আকাশ মহাশূন্য ঘুরে আসলাম, হিন্দুরা যারে ভগবান বলে, মুসলমানরা যারা আল্লাহ বলে, খ্রিস্টানরা যারে গড বলে, এই মহাকাশ ঘুরে আসলাম, আল্লাহও দেখলাম না, ভগবানও দেখলাম না, গডেরও কোনো অস্তিত্ব পাইলাম না। এটা পত্রিকা আসছে। তাই বললো ছাগল তুমি দেখবা কেমনে? তুমি আল্লাহরে দেখবা কেমনে? তুমি তো নিজেরেও নিজে দেখো না। আপনি কি আপনার মাথার তালুটা দেখতে কেমন দেখছেন কোনোদিন? আপনার পেছনটা দেখতে কেমন? আপনার পিঠ দেখতে কেমন? আয়না ছাড়া দেখতে পারছেন কোনোদিন? নিজের শরীরই দেখো না, আর শরীরের সোসটাকে দেখতে চাও, সাহস তো কম না। এত সহজ না, আল্লাহকে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টি সীমার ভেতরে আল্লাহকে আনতে পারবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, কখনো কখনো দেখতে পারবে না। খুব আদরের নবী তো, আবারও কইল রব্বি আরিনি, আল্লাহ দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, একটা টেস্ট হোক, দেখতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে
আপন নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে, পাহাড় পুড়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ তাআলাকে দেখা যাবে না, তবে তিনি জান্নাতীদেরকে দেখা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, আমি যে সব ওয়াদা করছিলাম, ও আমার জান্নাতি বান্দারা, যে সব ওয়াদা করছিলাম পৃথিবীতে এই এই কাজ করলে জান্নাত দিব, জান্নাতের নিয়ামত পাইছো আমার ওয়াদা মতো? সবাই বললো যে আল্লাহ পাইছি। আল্লাহ কয় যে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, যা পাইছো এর থেকে আরো বেশি আছে। সাহাবাই জান্নাতীরা চিন্তা করবে যে এর থেকে আর বেশি কি, এত কিছু পাইছি, ফল মোটে ধরা লাগে না, ইচ্ছা করলে ফল মুখের কাছে আসে, খাইতে চাই হাত দিয়ে ধরবো না, ফল মুখের কাছে আসে, ছিঁড়তে পারবো না, ছিঁড়ে গালের মধ্যে পড়ে, চাবাইতে পারবো না, গলিয়া পেটের মধ্যে ঢুকে যায়, ঘাম নাই, পায়খানা নাই, পেশাব নাই, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এত সুখ জান্নাতের মধ্যে, এর চাইতে বেশি কি? আল্লাহর নবী বলবেন, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা এই কথার অর্থ বুঝতে পারে নাই, তোমার জান্নাতি বান্দারা জান্নাতে সব নিয়ামত পেয়েছে, কথা ঠিক, কিন্তু যার জন্য রাত জেগে তাহাজ্জুদ পড়লো, যার জন্য শহীদ হলো, যার জন্য জীবন দিল, জেল খাটলো, কষ্ট করলো, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে এখনো তারা দেখতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের আরজি পুরো করবেন, তার সামনে থেকে সমস্ত পর্দা সরে যাবে। রব, কোরআন শরীফের মধ্যে আছে, রব তার বান্দাদের দিকে তাকিয়ে থাকবেন, বান্দারা তার রবের দিকে তাকায় থাকবে। এই অবস্থায় কত লক্ষ বছর চলে যাবে, কেউ টের করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ওই পবিত্র পরিবেশে, সেই অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানে আল্লাহ দেখা দেবেন, ওই অনুষ্ঠানে আল্লাহ যেন দয়া করে আমাদের মতো এই সব গুনাহগার বান্দাগুলিকে একটু জায়গা করে দেন, আমরা যেন প্রাণ ভরে আমাদের রবকে দেখতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। প্রিয় ভাই সব, আল্লাহর উপরে ঈমান আনতে হবে এভাবে, ছেলে নাই মেয়ে নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর তার জ্ঞান, আমাদের জ্ঞানের সীমানা হলো অতীত, বর্তমান আর কি ভবিষ্যৎ। এ হলো আমাদের অভিজ্ঞতা, আমাদের জ্ঞানের সীমানা, চৌহদ্দি। আল্লাহর কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই। আল্লাহর কাছে একটাই কাল। কয়টা কাল? নাম বলেন, সেটা কি? বর্তমান। আল্লাহর কাছে সবটা বর্তমান বলেই কোরআনের পরিবর্তন লাগে না, আমাদের সংবিধানের পরিবর্তন লাগে। ৭২ সনে যে সংবিধান তৈরি হলো বাংলাদেশে, এই সংবিধান বানাইছে কারা? মানুষে। কারা বানাইছে? মানুষে বানাইছে। আর তাই ভুল হচ্ছে, বারবার নতুন নতুন সমস্যা আসতেছে, ওই সমস্যার সমাধানের জন্য অ্যামেন্ডমেন্ট করা লাগছে। এ পর্যন্ত 14 বার হয়ে গেছে, 34 বছরে 14 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। 100 বছরে কম্বলের লোম বাঁচতে বাঁচতে কদ্দূর থাকবে আল্লাহই ভালো জানে। এবার কন্ত কোরআন শরীফে অ্যামেন্ডমেন্ট হয়েছে কয়বার? সামনে হবে কয়বার? কেন হবে না? হবে না কেন? এই জন্য হবে না, আল্লাহ সবটাকে বর্তমান কাল জেনে নিয়েই এই কনস্টিটিউশন দিয়েছে, সেই জন্য এতে কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন নাই। যুগ যত আধুনিক হবে, পৃথিবী যত বিজ্ঞান সম্মত হবে, পৃথিবীর সব বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কোরআনের দরজায় দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর উপরে এরকম ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে এইভাবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ কে করতে পারেন? চিল্লায় বলেন। আর কেউ আমার ভালো মন্দ করতে পারে না। একথা কি বিশ্বাস করি? না, করি না। অনেকে করি, অনেকে করি না। আর করি না বলেই ওই কথা বলে বেড়ায়, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর। দেখছেন কিরকম মুখস্থ? এই গান যাদের মুখস্থ আছে, দোয়া কোনো জিজ্ঞেস করলে অনেকে ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। আছেন এরকম লোক? এই গান বিশ্বাস করা কবিরা গুনাহ, হারাম। জি জি, অবশ্যই অবশ্যই। আপনি যে এতক্ষণ বসে আছেন, এই তো আমাদের কপাল। উনি কাজের মানুষ, আল্লাহ ওনারে দিয়ে বেশি করে কাজ নিন, বলেন আমিন। প্রিয় ভাই সব, তাহলে বোঝা গেল যে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে
খালি হইয়া। এখন আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহর কাছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা তো এখন খুবই করুণ। কিছু পাইতে হলে খাজার কাছে আল্লাহরই দরখাস্ত করা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? এইসব বাজে কথা, মিথ্যে কথা। খাজার দিলের আশা পূরণ করেছেন কে? আল্লাহ। আমার দেশের লোকেরা বোঝে না। মুসলমান কি মুসলমান চিন্তা করেন, আমার দেশের ছেলে হয় না, মেয়ে হয় না, কোন এক পীরের দরবারে চলে যায়, উনি একটা ডিম হাতের মধ্যে দেন, ডিম সিদ্ধ হয়ে যায়, ওই ডিম খাওয়াই দিল, পরে পত্রিকায় বিজ্ঞাপন দেয় ওনার দরবারে গেছিলাম, বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কোন খাজা কোন পীরের বাবাও সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আমি যারে খুশি ছেলে দেই, যারে খুশি মেয়ে দেই, যারে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যারে খুশি কিছু দেই না। দেওয়ার মালিক কে? কোন ডিম দিয়ে বাচ্চা হবে না, তবে চিকিৎসা করাইতে পারেন, চিকিৎসা করাতে পারেন। দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। মন এতটুকুন যদি দুর্বল হয়ে যায়, এটার নাম শিরক। আপনি বুঝবেন না শিরক কেমনে হয়। একটা হাদিস শুনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরকের ব্যাপারে, শিরক আপনি বুঝবেন না তার মধ্যে শিরক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্ধকার রাত, অমাবস্যার অন্ধকার। কিসের অন্ধকার? অমাবস্যার অন্ধকার রাতে কালো পাথর, কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া চলে যায়। বুঝতে পারছেন? অমাবস্যার রাতে মানুষ তো মানুষ নিজেকেও দেখে না, ঠিক না? নিজেরও দেখতে পারে না, এগুলো বোঝেন কিনা? আচ্ছা, তো অমাবস্যার রাত, এটা হাদিস, অমাবস্যার রাত কালো, কালো পাথর কালো, ওর উপরে পিঁপড়াটাও, সেই পিঁপড়াটা চলে যাচ্ছে। চেনা যায়? এইটা যেমন চেনা যায় না, বোঝা যায় না, আপনার ইমানের মধ্য দিয়ে শিরক এইভাবে চলে যায়, আপনি টের পান না। যেমন আপনি প্লেনে চলতেছিলেন, প্লেনটা এই যে সিলেটে 2 বার প্লেন পড়লো খালের মধ্যে, বিলের মধ্যে। কেউ কেউ বলেছে হযরত শাহজালাল বাবা এখানে শুয়ে আছে, বাইচে গেলাম। নাউজুবিল্লাহ। এটার নাম শিরক, এটার নাম শিরক। আপনি নদীর মধ্যে ছিলেন, নৌকায় ছিলেন, খুব তুফান, তুফানের মধ্য থেকে বাইচে গেছেন, তখন বলে যে মাঝিটা খুব ভালো ছিল, এমন সুন্দর করে বইটা বাইলো, যার জন্য তুফানে ডুবলাম না, জাহাজের সারেং ছিল ভালো, তাই ডুবলাম না, বাইচে গেলাম। এটার নাম শিরক। এটার নাম কি? মাঝি যদি ঠিক মতো না ধরতো, সারেং যদি না ধরতো, ড্রাইভার যদি স্টিয়ারিংটা ভালোভাবে না ধরতো, মরিয়া গেছিলাম। এটার নাম শিরক। বাঁচাইছে কে? চিল্লায় বলো। এটা কলিজার মধ্যে বদ্ধমূল করে দিতে হবে। কোন পীর, কোন খাজা বাবা কেউ আমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, পারে না এবং পারে না। আমার ভালো মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। তাই কোনো কিছু পাওয়ার আশা নিয়ে, ভালো মন্দ পাওয়ার আশা নিয়ে কোনো দরবারে যাওয়া জায়েজ নাই। সে যত বড় পীর হোক আর যাই হোক, আপনার আশা পূরণের মালিককে হাদিস কথা সাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, স্যান্ডেলের ফিতা গাছাও যদি ছিঁড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। স্যান্ডেলের ফিতার মতো তুচ্ছ জিনিসও যদি তোমার প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাইবা। তার অর্থ কি আল্লাহ স্যান্ডেলের ফিতা পাঠিয়ে দেবে? না, তুমি আল্লাহর উপর নির্ভর করতেছো, আল্লাহ খুশি হবেন, এই ফিতা কেনার মতো পয়সা আল্লাহ তোমারে জোটাই দিবেন। সুবহানাল্লাহ। তার মানে কারো প্রতি মুখাপেক্ষী হব না, মুখাপেক্ষী হব কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আপনি হক্কানি পীর যদি হয়, আলেম পীর, যিনি রাজনীতি নিয়ে পীরগিরিও করে, আবার রাজনীতির ব্যবসাও করে, গাছেরটাও খায়, তলারটাও খায়, দুধও খায়, সরও খায়, এরকমও আছে। এবং নিজেকে বাজিমাত করার জন্য বলে, ইসলাম পাইতে হলে আমার কাছে আসো, আর ইসলাম কোনো জায়গায় নাই, ইসলামের নামে যারা কাজ করে ওটা ইসলামী দলই না, এরকম কথাও বলে। এইসব ফাইজলামি, এইসব বেয়াদবির করার জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। এটা কোনো ব্যবসা নয় যে ঘি কেবল আমার দোকানে পাওয়া যায় আর কোনো দোকানে পাওয়া যায় না, এই ধরনের কথা বলা, মুখ সামলায় কথা বলা দরকার। রাজনীতি শিখছেন কোথায়? সারা জীবন বলেছেন রাজনীতি হারাম। আজকে যারা ময়দানে রাজনীতি করতেছে, তারা বিগত 70 বছর ধরে রাজনীতি করে ময়দান তৈরি করেছে। আর তাদেরকে বলেন, তাদেরকে বলতেছেন যে ওরা রাজনৈতিক দলই না। আল্লাহর সামনে ওরা ইসলামী দল না, এখন বলতেছেন আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। যে আল্লাহর ওয়াজ করেন, ওই আল্লাহর সামনে আপনাকেও একদিন দাঁড়াতে হবে, ঠিক না প্রিয় ভাই সব? এই জন্য
মনের মধ্যে মনের দুর্বলতা ঝাড়িয়ে মুছা সাফ করে দিবেন। বিশ্বাস করবেন কেউ ফু দিয়া আপনার 4 পয়সার ক্ষতি করতে পারবে না, কেউ ফু দিয়ে আপনার 4 পয়সার উপকারও করতে পারবে না। পরিষ্কার কথা ইমানের, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আমার মন্দ আল্লাহ করবেন। আল্লাহ নবীকে শিখাই দিয়েছেন। নবী আপনি বলে আপনি শোনেন, আপনাকে যদি কেউ অকল্যাণ করতে চায় আর আল্লাহ যদি কল্যাণ চান, কেউ আপনাকে অকল্যাণ করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার কল্যাণ করতে চায়, আপনাকে কেউ অকল্যাণ করতে পারবে না। সেই জন্য এই সব কোরআন হাদিস পড়িয়া আমার বিশ্বাস তো এরকম হয়েছে যে এই পৃথিবীতে আমার জন্য যদি একটি গুলি, একটি বন্দুক, রিভলভার, পিস্তল বা কোনো জিনিসের একটা গুলি যদি আমার জন্য বাজেট থাকে, সারা পৃথিবী আমাকে পাহারা দিয়া তার থেকে আমাকে রক্ষা করতে পারবে না। আর যদি আমার জন্য কোনো গুলি বরাদ্দ না থাকে, সারা পৃথিবী আমাকে টার্গেট করে যদি গুলির বৃষ্টি বর্ষণও করে, আল্লাহর কসম একটা গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না। এটার নাম ঈমান। এটার নাম কি? তাই কোন অবস্থায় পীরদের প্রতি অথবা মাজারের প্রতি ঈমান দুর্বল করবেন না। যত মাজার, এই মাজারগুলিতে গিয়ে মানুষেরা যা করে, চাদর দিয়া, আগরবাতি দিয়া, মোমবাতি দিয়া, আচ্ছা চাদর, আগরবাতি, মোমবাতি গুলো দেন কেন? যিনি কবরে শুয়ে আছেন ওনার কি চাদর দরকার? চাদর দরকার। কমলাপুর রেল স্টেশনে যান রাত্রে, তারপর গভীর রাত্রে সদরঘাটে যান, স্টেডিয়ামের পাশে গিয়ে দেখেন আল্লাহর জীবিত বান্দারা সালার শট গায়ে দিয়ে শীতে কাঁপতেছে সারা রাত, মাটির উপরে শোয়া। আহা, এখানে দিলেন না, মাজারে একজন মৃত্যু মানুষ, তার উপরে চাদর দিলেন, তার উপরে গম্বুজ চড়াইলেন। গম্বুজ বানাইতে যত টাকা লাগছে, ওই দিয়ে অন্তত 50টা ভালো বাড়ি বানাই দিতে পারতেন গরিব মানুষের। যেখানে পানি নাই, মানুষেরা পানি পান করতে পারতেছে না, আর্সেনিক দোষে দুষ্ট হয়ে গেছে, মানুষের হাতে পায়ে ঘা হয়ে যেতেছে, পীরের মাজারে চাদর, আগরবাতি, গম্বুজ বানাবার চাইতে 100 টিউবওয়েল যদি বানাই দিতেন, গরু, ছাগল, মানুষ, মুসলমান, হিন্দুতে খাইতো, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে সব দিতেন। সুতরাং উল্টাপাল্টা কাজ বন্ধ করে দিতে হবে, উল্টাপাল্টা কাজ বন্ধ করতে হবে। মাজারে কাপড় দেওয়া, চাদর দেওয়া যদি জায়েজ হইতো, তাহলে সাহাবায়ে কেরাম তাদের গুরুত্ব আল্লাহর কাছে বেশি না পীর বুজুর্গের গুরুত্ব বেশি? সারা পৃথিবীর সমস্ত পীর, সমস্ত আলেম, সমস্ত খাজা বাবা সব যদি একত্রিত হয়, একজন সাহাবীর একটা আঙ্গুলের সমান হবে না। তারা রসুলকে দেখে ঈমান এনেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মা বাপ সব ফেলে দিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অন্তত 10,000 সাহাবীদের কবর আছে জান্নাতুল বাকিতে। একটা চাদর নাই, একটা আগরবাতি নাই। আর আমাদের দয়াল বাবা গনিশা, জি, মাঝে মধ্যে পোস্টার দেখি, বুঝি না, লেখে দয়াল বাবা গনিশার কুল্লু শরীফ, একটা তীর, ওর উপর একটা ও, তার উপর একটা চন্দ্রবিন্দু, অং, কুল্লু শরীফ। কি কইল আল্লাহ জানে। গোসল শরীফ, কুল্লু শরীফ, বিভিন্ন জায়গা আছে, পীরে গোসল করেন, সেই গোসলের পানি আবার মুরিদিরা ভাগ করে খায়। আস্তাগফিরুল্লাহ। এই পানি তার শরীরের কত জায়গা ধুয়ে পড়লো। আর এইগুলো মানুষ, এগুলি মানুষ, মুসলমান তো নয়, মানুষও না। এই জন্য কলিজা দিয়া সাফ করেন, পরিষ্কার করুন ঈমান। পীর যদি আলেম হয়, হক্কানি হয়, উদার হয়, তার কলিজায় ভালোবাসা ভরা, যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, সত্যিকারের কথা বলেন দ্বীনের, এমন পীর বাংলাদেশে পেয়েছিলাম, চলে গেছেন বাইতুল শরফে পীর সাহেব। আহারে, যারে কয় পীর, হাতটা এরকম করতেন না, সবসময় হাতটা এরকম করতেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা মুরিদরা তারে দিয়েছে, আর সব টাকা 2 হাতে উজাড় করে মানুষকে সাহায্য করেছেন। আমার জীবনে এরকম পীর দেখি নেই। চট্টগ্রামে ইন্তেকাল করেছে, আর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। ওই যে ফার্ম গেটে মসজিদটা এখনো আছে, এই মসজিদের জায়গা কিনছিলেন উনি 7 কোটি টাকা দিয়ে। এখন 100 কোটি টাকা ওই জায়গা পাওয়া যাবে না। মসজিদ বানাইছে, তারপরে হসপিটাল বানাইছেন। ওনার কাজই ছিল এইটা। রাতের বেলায় মুরিদ মোতাগের সাথে করে নিয়ে যাইতেন বস্তি এলাকায়, কার ঘর দিয়ে পানি পড়ে, কে ভাত খাইতে পারে না, তারে ভাত পৌঁছায় দিতেন, চাল পৌঁছায় দিতেন, ঘরের চালের টিন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এর নাম পীর। খালি পায় আর এখানে পকেট সেখানে পকেট ঢুকাইতে থাকে জন্মের মতো। প্রিয় ভাই সব, এই জন্য হুশ আনতে হবে, ধর্মের নামের ব্যবসা করতে দেওয়া হবে না। আল্লাহ দ্বীনের জন্য এতিমখানা বানাও, মসজিদ বানাও, প্রত্যেক এলাকায় গিয়ে সে এলাকার মানুষের সাহায্য করো, সহানুভূতি করো।
পীর সাহেবরা তাই করতেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন কোথায়? বাগেরহাট। বাগেরহাট এখানে তিনি পানি ছিল না, 3-4টা দিঘি করেছেন, বিশাল বিশাল দিঘি করেছেন, পুকুর করেছেন, মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন শরীফ। গৌর গোবিন্দ পালাইয়া কুল পায় নাই, বিনা যুদ্ধে সিলেট দখল। সুবহানাল্লাহ। আমাদের মানুষেরা সেখানে যাইয়া গজাল মাছের মুড়ি খাওয়ায়, কতগুলো ঢোল তবলা ইত্যাদি নিয়ে এরকম ঘষে আর বলে মদিনা যাব কেমন। শয়তান তুই মদিনায় যাবি কেমনে? সারাদিন খায় গাঁজা, ও যাবে মদিনা, এটা কথা হইল? লাল শালু কবর পরি টরিয়া মোষ কত দেখবেন। আমি সেই ছোটবেলা, এখন তো আর যাইটাই না, ছোটবেলায় দেখতে গেছিলাম এত বড় মোষ, লাল শালু পরা, মাথায় জট, গায়ে সালার শট, তারপরে লোহার শিকল। আছেন এরকম শয়তান? এগুলো কি শয়তান? জেনা করে, ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলে সারা রাত। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য এগুলি খেয়াল রাখতে হবে। আমি বলতেছিলাম ইমানের কথা, ইমান সাফ করতে হবে। আমার ভালো মন্দের মালিক আল্লাহ। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। বেশি নিবেদিত হয়ে যাবেন। আল্লাহ রসুল বলেছেন ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ তাআলা তুমি আমার উপরে আমাকে এক পলকের জন্য ছেড়ে দিও না। তুমি যদি আমার উপরে আমারে ছাড়িয়ে দাও, আমি চলতে পারবো না মাবুদ, আমারে তুমি চালাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর উপরে সারেন্ডার্ড হয়ে যেতে হবে। আমাদের জাতির পিতা কে? জাতির পিতা কে? ভুল করবেন না, যেন ভুল করবেন না। পিতা একজন হওয়া ভালো না বেশি হওয়া ভালো? বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষণ? মারাত্মক কুলক্ষণ। মুসলমানের জাতির পিতার ব্যাপারে কোন আপোষ নাই। কে জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রশ্ন করেন নাই কোন ব্যাপারে সারেন্ডার করব, কোনো প্রশ্ন করেন নাই। যখনই আল্লাহ বলেছেন আসলিম, সঙ্গে সঙ্গে তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার্ড হয়ে গেলাম, সারেন্ডার্ড হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম। জাতির পিতা এত সোজা। আল্লাহ বললেন সারেন্ডার করছো, এটা হবে না, পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? এইরকম পরীক্ষা পৃথিবীতে কারো লাগছে দেওয়া? আল্লাহ বলছেন তোমারে আমি সারা দুনিয়ার নেতা বানাবো। সুবহানাল্লাহ বলে, তোমারে সারা দুনিয়ার নেতা বানাবো আমি, সকলের উপর মর্যাদা দেব। মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমার পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উনি পাশ করবেন না ফেল করবেন, উনি তো পরিণতি জানতেন না। আগুনে ফালাবার ব্যবস্থা হয়েছিল না? উনি কি জানতেন যে আগুনে পড়লে আমি বেঁচে যাব? জানতেন? জানতেন না। কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, জিবরাইল আসছে, আমি সাহায্য করব তোমারে। ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব, আগুনে পড়া লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? হযরত ইব্রাহিম বলেছিলেন জিবরাইল আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমার ঈমানের পরীক্ষা হতেছে, আমাকে পরীক্ষা দিতে দাও। আমি তোমার কাছে সাহায্য চাইব না, কারণ আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার নিজের চোখে বান্দার দুঃখ না দেখে। আমি পুড়লে যদি আল্লাহ রাজি হন, আমি 1000 বার পুড়তে রাজি আছি। পরীক্ষা কি হয়েছে? ফার্স্ট ক্লাস ফার্স্ট। আগুনে পড়ে গেছে, আল্লাহ পড়াইছেন না বাঁচাইছেন? এরপরে ছেলে আর স্ত্রী 80 বছর বয়সের সময় বাচ্চা হয়েছে। কয় বছর? হতাশ হয়ে গিয়েছিলেন সন্তান হবে না। 80 বছর বয়স, এখন আর বাচ্চা হবে কেমনে? বউ গেছে বুড়ি হয়ে, নিজে গেছেন বুড়া হইয়া, কেমনে বাচ্চা হবে? আল্লাহ বাচ্চা দিচ্ছেন না? কারে দিচ্ছেন? ইসমাইল আলাইহিস সালাম। কি সুন্দর, নবীর বেটা নবী, নবীর ছেলে নবী, কি সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই বাচ্চা আর তোমার স্ত্রী মক্কা নিয়ে থুই আসো। বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, সেখানে রেখে আসছেন। উনি বলছিলেন যে আল্লাহ এরকম একটা নিষ্ঠুর হুকুম তুমি আমার দিলা কেন? বলছিলেন? বলেন না, রেখে আসছে। সুবহানাল্লাহ। সব পরীক্ষায় তিনি কামিয়াব হয়েছেন। আল্লাহ তাআলা তাই বলেছেন সালামুন আলা ইব্রাহিম। নামাজের মধ্যে তার প্রতি দরুদ পড়া ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না মিয়া? নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করা ওয়াজিব হয়ে গিয়েছে। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, সেই পরীক্ষায় পাশ করতে হবে। বিপদ আপদ হবে, ঈমান যেন দুর্বল না হয়। ঈমান যেন দুর্বল, আল্লাহর প্রতি এই ঈমান আনতে হবে। 1 নম্বরে বললাম আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, 2 নম্বরে বললাম আল্লাহর কাছে
চাওয়া সম্পর্কে ইমানের বিশাল ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা সবটা দিলে রাত শেষ হয়ে যাবে, তাতেও হবে না। সংক্ষেপে বলে দেই, আল্লাহর প্রতি ইমানের অর্থ একদিক গেল এই, আর এক দিক হচ্ছে আল্লাহর হুকুম মানা। আল্লাহরই বিশ্বাস করি, ইমান আনছি, এই কথা বললে যথেষ্ট হবে না, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর কি মানতে হবে? হুকুম। আমি গভর্নমেন্ট মানি, বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকার করি, কিন্তু বাংলাদেশ সরকারের আইন মানি না, তাহলে আমার সম্পর্কে সরকারের ধারণা কি হবে? শুধু ধারণাই না, এরকম আইন ভঙ্গ করতে থাকলে গ্রেফতার হতে হবে, ঠিক না? শাস্তি ভোগ করতে হবে, ঠিক না? তাহলে আল্লাহরে মানি এ কথা বললেই হবে না, আল্লাহর আইনগুলি মানতে হবে। আল্লাহর আইন কি? 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিকভাবে, রোজা রাখো, বউকে পর্দায় রাখো, সুদ ঘুষের কাছে যাইও না, মানুষকে ফাঁকি দিও না, আমানতের খেয়ানত করো না, ওয়াদা খেলাপ করো না, শয়তানি বদমাশি করো না, মদ খাইও না, জেনা করো না। এগুলি সব কার কথা? আল্লাহর কথা। এই কথাগুলি যদি না মানি, মুসলমান বলে দাবি করার কোনো অর্থ নাই। এই জন্য আইন মানতে হবে। কার আইন মানবো? সেই জন্য আমরা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য? বলেন না কেন? আমি যখন আমেরিকা এবং লন্ডনে যখন বক্তৃতা করি, সেখানে খ্রিস্টানরা থাকে, মাল্টি ন্যাশনাল পিপল সেখানে উপস্থিত থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে। তা আমি তাদের বলি, দেখেন, আমরা আল্লাহর আইনের কথা বলি। আল্লাহর আইন যদি চালু হয়, তাহলে শুধু মুসলমানরা উপকৃত হবে না, সবাই উপকৃত হবে। কারণ সূর্যটা কার? সূর্যের আলো দিয়ে শুধু মুসলমানরা উপকৃত হয় না, সবাই হয়? পানি দিয়ে উপকৃত মুসলমান হয় না, সবাই হয়? বাতাস দিয়ে উপকৃত সবাই হয়, মুসলমান হয় না, সবাই হয়? তো পানি, বাতাস, আকাশ কার? চন্দ্র সূর্য কার? কোরআন শরীফ কার? আল্লাহ। তাহলে সূর্য দিয়ে চন্দ্র দিয়ে যদি আল্লাহর সৃষ্ট চন্দ্র সূর্য, তারপরে বাতাস, অক্সিজেন দিয়ে যদি সবার উপকার হয়, সেই আল্লাহর কোরআন দিয়ে সকলের উপকার হবে না? হবে না? অবশ্যই হবে। এই জন্য কোরআন হচ্ছে আইনের কিতাব। আমরা তো কোরআন বুঝি না, না বুঝি আমাদের কপাল খারাপ হয়েছে। কোরআন তাবিজের কিতাব মনে করা হয়, তদবিরের কিতাব মনে হয়, ঝাড়ফুঁকের কিতাব মনে করা হয়। আসলে এটা ঠিক না। কোরআন কোনো তাবিজের কিতাব নয়, কোরআন আইনের গ্রন্থ। কোরআন বিজ্ঞানের বই, বিজ্ঞানের কিতাব, দর্শনের কিতাব, ইতিহাসের কিতাব। এই কোরআনের মধ্যে বেহেশত, দোজখ যা কিছু আছে, জন্ম থেকে শুরু করে মৃত্যু, মৃত্যুর পর থেকে জান্নাত এবং জাহান্নাম যাওয়া পর্যন্ত জীবনের সব কথা আল্লাহ কোরআন শরীফে বয়ান করে দিয়েছেন। এটার নাম কোরআন। সে আইন যদি আমরা মানি, আমরা শান্তিতে থাকবো। কোরআনের আইন আছে, সন্ত্রাস যদি কেউ করে, সূরা মায়েদা, কোন সূরা? সূরা মায়েদা। কেউ যদি সন্ত্রাস করে, জমিনের উপরে ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ বলেছেন গ্রেফতার করো, তাকে ধরো, তাকে হাত পাও কেটে দাও, ডাইন হাত বাম পা, ডাইন পা বাম হাত, একটার উল্টা আর একটা কাটো। আরো যদি মারাত্মক অপরাধী হয়, তাহলে দেশান্তরিত করো। তার থেকেও যদি মারাত্মক হয়, তাহলে হত্যা করো। 3টা শাস্তির কথা সন্ত্রাসীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোরআনের আইন যদি চালু হতো দেশে, সন্ত্রাসী বাংলাদেশে থাকতে পারতো না, ঠিক কিনা? তবে আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের অবস্থা এখন আগের থেকে অনেক কি, আপনারা বলেন? আলহামদুলিল্লাহ। যাদের কারণে ভালো হইল, তাদের জন্য দোয়া করেন, মনে থাকবে তো? তাদের জন্য দোয়া করেন। সরকারের অবস্থা যতটা নিচে নামছিল, ততটা উপরে উঠে গেছে, আলহামদুলিল্লাহ। কারণ সন্ত্রাসী তো মানুষ না। সন্ত্রাসীরা কি না বলেন? মানুষ নয়। এই যে নারায়ণগঞ্জে এক সন্ত্রাসী, কি যেন নাম ওটার? না না না, ওটার থেকেও বড়। না না, আরে না, রেকমত, হ্যাঁ হেকমত নাকি কুসমত নাকি, আচ্ছা হোক, এই যেটারে র্যাবে মারলো গুলি করিয়া, মানে ক্রস ফায়ারে মারা গেল ডেভিডের আগে। আমি যেটা বলছি, নাম বোধহয় রহমত না রেকমত কি একটা হবে। তার মা তার বউ মরা লাশের উপরে থুতু মেরেছে। রকমত, কপাল পোড়া। ছেলে সন্ত্রাসী হোক, ডাকাত হোক, খুনি হোক, যাই হোক, মায়ের মমতা তার মনের মধ্যে থাকেই, মায়ের থাকে না? তাহলে এই মা এই ছেলের আচরণে কত ক্ষুব্ধ ছিল, ছেলের লাশের উপরে থুতু নিক্ষেপ করেছে। ওর ছেলেরা, রেকমতের ছেলেরা, তারাও বলেছে যে আল্লাহ, শয়তানের হাত দিয়ে বেঁচে গেছি। বহুতে থুতু নিক্ষেপ করেছে লাশের উপরে। 48 ঘন্টার ভিতরে লাশের কাছেও কেউ যায় নাই। এত বড় সন্ত্রাসী। সুতরাং সন্ত্রাসীরা মানুষ না, তাদের বেঁচে থাকার অধিকার নাই। এখন কিছু বুদ্ধিজীবী মানবাধিকার ঠেলায় অস্থির। এখন খালি বলতেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার। এইসব সন্ত্রাসীরা সমানে মানুষ মারতো, তখন তোমাদের মানবাধিকার কোথায় ছিল? কেন কথা বলো নাই?
সুতরাং র্যাবের কারণে গোটা জাতি বলেছে আলহামদুলিল্লাহ, যাদের অসুবিধা তারাই বলছে ইন্না লিল্লাহ, তাই না? যাদের সন্ত্রাসীগুলো মারা যাচ্ছে, কেয়ারটেকার সরকার সময় করবে কি? দুঃখের চোটে গলায় দড়ি দেওয়ার মতো তাদের। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহর আইন যদি কার্যকরী হয় দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আলহামদুলিল্লাহ বলে। বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার। আমি যেটা দাবি করলাম এটা কি মিথ্যা না সত্য? এই সরকারের আমলে কোনো আলেম গ্রেফতার হয়েছে? কোন মসজিদে মুসল্লিদের রক্ত পড়েছে? কোন মাদ্রাসা বন্ধ হয়েছে? আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলে। কাজী আপনারা চিন্তা করবেন না, ওই যে কতগুলো দল এক জায়গায় হয়েছে না, সেদিন আমি পল্টনে বলছিলাম যে অনেকগুলি 10,000 বেলুন এক জায়গায় করলে ওর কোনো দাম নাই, বেলুন তো বেলুনই। এই যাদের নিয়ে দল করছে সব এই যাদের নিয়ে দল করছে সবগুলো বেলুন। আর নির্বাচনের ভোট হচ্ছে আলপিন। ভোটটা কি? আলপিন। 50,000 বেলুন আসুক, একটা 2 পয়সার আলপিন যথেষ্ট। সব শেষ হয়ে যাবে, সব শেষ। যে সব নেতাদের নিয়ে রাস্তায় মঞ্চের উপরে দাঁড়ায় এক একজন আরেকজন হাত ধরিয়া উঁচু করে দাঁতগুলো সব বাইর করে দেয়, ফটোতে দেখি যেন হিমালয় দখল করে আসছেন ওনারা। যেখানে দাঁড়াবে ওই বামগুলা, যেখানে দাঁড়াবে সেখানেই জামানত বাজেয়াপ্ত হবে 100%। ওর একটাও পার্লামেন্টে আসতে পারবে না, কারণ ওদের ইমান আমানের সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। বামপন্থীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাই সব, সুতরাং আগামী নির্বাচনে প্রস্তুত থাকুন। আগামী নির্বাচনে জোট আবার ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমানরা কি থাকবে? নারী পুরুষ ঐক্যবদ্ধ থাকুন, কারো কথায় কান দেওয়ার কোনো কারণ নেই। এরা অতিরিক্ত কথা বলে। যখন মরিচ হইল, কত টাকা হয়েছিল ওই সেই বন্যার সময়? 100 কত টাকা? হ্যাঁ, 140 টাকা করে কাঁচামরিচ, পেঁয়াজ 80 টাকা, বেগুন 80 টাকা। হায় হায় রে, ঝড় তুলে ফেললো। এই দেশে বাস করা যায় না, দেশ শেষ, ধ্বংস হয়ে গেল। 180 টাকা কাঁচামরিচ খাইয়া বাঁচবো কেমনে? দেশে থাকতে ইচ্ছা করে না। লোকেরা বলে তাহলে যাও না কেন? আচ্ছা, 180 টাকা হইতেই পারে। 2 মাস বাংলাদেশের 38টা জেলা 2 মাস পানির নিচে। 11 দিন পর্যন্ত নন স্টপ বৃষ্টি, যা বাংলাদেশ ইতিহাসে কোনোদিন এত বড় বন্যা, এত বড় লাগাতার বৃষ্টি কোনো কালেও হয় না, ঠিক কিনা? তো ফসল হয় নাই, দাম বেশি হয়েছে। এখন যে মূলা গরুতেও খায় না, সে শুকরিয়া তো আদায় করে না। কাজে ওই সমস্ত বাজে কথা কান দিবেন না। এইগুলি কথা বলিয়া ওদের কিছু পত্রিকা আছে, কিছু টেলিভিশন চ্যানেল আছে, ফুলাইয়া ফাফাইয়া তিলেরে তাল বানাইয়া তালরে অদৃশ্য করে দেয়। এসব ফাইজলামি এদেশের জনগণ বোঝে না, বোঝে না। তোমরা তোমাদের কাম করো, জনগণ গোপনে ঠিক মতো সিল মারিয়া আবার জোটকে ক্ষমতায় দিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, ইমান মজবুত করতে হবে আল্লাহর আইনের পক্ষে। পার্লামেন্টে এই রকমের লোক বেশি বাড়াইতে হবে যারা আইন পাশ করে কোরআনের রাজ কায়েম করে দিতে পারে। ওয়াজ করিয়া ইসলাম প্রতিষ্ঠিত হবে না। যদি হইতো রাসূলুল্লাহর ওয়াজের হইতো। রাসূলুল্লাহর চাইতে বড় ওয়াজ কেউ করতে পারবে? পারবে? কেউ পারবে না। তিনি ওয়াজ করে করেননি, তিনি আইন প্রয়োগ করে করেছেন। তিনি প্রেসিডেন্ট ছিলেন। রাসূলুল্লাহ কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সেনাপতি ছিলেন। আমাদের দেশে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করা হইল, হয় নাই? এটা কিভাবে হয়েছে? পীর সাহেবরা, মৌলানা সাহেবরা আসিয়া মঞ্চে দাঁড়ায় বলেছেন, ভাইয়ের আমার, প্রিয় ভাই সব, পলিথিন মাকরুহ তাহরিমি, এটা যদি ব্যবহার করেন কবিরা গুনাহ, কিয়ামতে 7 দিন দোজখে থাকবেন। এইসব কথা বলছে। কোনো ওয়াজ করা লাগে নাই, শুধু পার্লামেন্টে একটা বিল উঠেছে, পলিথিন হচ্ছে দেশ এবং জাতির জন্য ক্ষতিকর, জমিনের উর্বরতা নষ্ট করে দেয়, সুতরাং পলিথিনের বিপণন
প্রোডাকশন সবকিছু বন্ধ করে দেওয়া হবে জনগণ এবং জাতির কল্যাণের কারণেই। এটার উপরে যখন বিল উত্থাপন হলো, স্পিকার জিজ্ঞেস করলেন, এখন সংসদে প্রশ্ন হচ্ছে, এটার পক্ষে যারা আছেন হা বলেন, বিপক্ষে আছে যারা না বলেন। যারা পক্ষে আছে সবাই বললো হা, আর অমনি পলিথিন শেষ। ঠিক না? এটা বোঝা পানির মতো সহজ না কঠিন? সহজ। ঠিক এইভাবে পার্লামেন্টে কথা উঠবে, বিল উঠবে, সুদ হারাম, নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করার মতো সুদ হারাম। সুতরাং এই সুদ বাংলাদেশের কোন ব্যাংকে থাকতে পারবে না, সুদী লেনদেন বন্ধ করে ইসলামী ব্যাংকিং চালু করতে হবে। এই কথা বিল উঠবে আর কণ্ঠভোটে পাস হবে। স্পিকার জিজ্ঞেস করবে, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে, সুদ নিষিদ্ধ ঘোষণা করা হবে। এই বিলের পক্ষে যারা আছেন তারা হা বলেন। 2/3 মেজরিটি যদি সুদ বিরোধী লোক হয় বলবে হা, পরের দিন সোনালী, পুবালী, রূপালী, চৈতালি, বৈকালী সব ব্যাংকে সুদ হারাম। কথা বুঝে আসছে না আসে নাই? এই ধরনের লোক পার্লামেন্টে বেশি পাঠাইতে হবে আগামীতে, ইনশাআল্লাহ। কোন বামরা না, ইসলামের পক্ষের লোক পার্লামেন্টে বেশি পাঠাতে হবে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। সুদ, জেনা, ব্যভিচার। সেদিন আমি এসে বলতেছিলাম, কি বলে যেন, সাভারে রেডিও মাঠে ক্যান্টনমেন্টের পাশে প্রোগ্রাম ছিল। বললাম যে অনেক জায়গায় ইসলামের আইনের কথা যখন বলি, যুবকরা একেবারে মুখ টুক কালো করে এসে কয়, হুজুর আপনারা যদি ইসলাম কায়েম করে ফেলেন তাহলে তো সিনেমা থাকবে না, আমরা বাঁচবো কেমনে? আমি বলি, দেখো সিনেমা থাকবে, এটা তো আল্লাহর নিয়ামত। ছেলেরা কি খুশি, আল্লাহর নিয়ামত এটা। তাই বলে হ্যাঁ নিয়ামত, তাই বলে এখন দেখতে যাইও না, ওটা নিয়ামত ঠিক, বিজ্ঞানের সব আবিষ্কার নিয়ামত। খারাপ ভাবে ব্যবহার করা হচ্ছে। ছুরি তো একটা ভালো জিনিস, ছুরি কি খারাপ? ছুরি যদি ডাক্তারের হাতে পড়ে, ডাক্তার অপারেশন করে রোগীকে যন্ত্রণা মুক্ত সুস্বাস্থ্যের ইঙ্গিত দিয়ে তাকে ভালো জীবন যাপনের সুযোগ করে দেবে, ঠিক না? আর ছুরিটা যদি ডাকাইতের হাতে পড়ে তাহলে জীবনের যন্ত্রণা জায়গায় শেষ করে দেবে। দোষটা কার? ছুরি ব্যবহারে। সিনেমা আজকে খারাপ। কেন খারাপ? এই জন্য খারাপ যে ব্যবহারটা খারাপ হচ্ছে। এই সিনেমার পর্দায় যদি দেখানো হয় আমেরিকা এবং ইউরোপ চাষাবাদের মধ্য দিয়ে তাদের দেশে ফসল কিভাবে ফলায়, সেখানে মাছ কিভাবে আহরণ করে, সেখানে কিভাবে জাতি গঠনে কিভাবে ভূমিকা রাখে, পৃথিবীতে কোথায় কোথায় যুদ্ধ হয়েছিল, কিভাবে তারা জিতলো, ইতিহাস, ভূগোল, দর্শন, উৎপাদন ইত্যাদি যদি ট্রেনিং দেওয়া হয়। আমাদের দেশে তো এখনো যে চাষ হয়, এই চাষ তো কোন চাষের জাতও বলা হয় না। বহু বছর আগে সেই ব্রিটিশ পিরিয়ডে সেই জাপান থেকে একটা লোক আসছিল, সোনার বাংলার নাম শুনিয়া। এটার নাম কি? সোনার বাংলা। সেই বহু বছর আগে থেকে এটার নাম সোনার বাংলা। সোনার বাংলা কেমন একটু দেখে আসার জন্য অবজার্ভ করতে আসলো। এসে দেখে থেকে ফিরে গিয়ে রিপোর্ট করলো, দেখে আসলাম সোনার বাংলা ঠিকই, কিন্তু 3টা গরু দিয়ে চাষ হয়, সামনের 2টাও গরু, পিছনেরটাও গরু। তার মানে এত সুন্দর জমিন চাষ করে ফসল উৎপাদন কিভাবে করতে হবে সেই সায়েন্টিফিক প্রসেস তারা জানে না। আমাদের মাটি অত্যন্ত উর্বর মাটি, আলহামদুলিল্লাহ। কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে চাষ করলে ফসল হবে আমার জনগণ জানে না, 1 নম্বর। 2 নম্বরে মূর্খ যারা তারা চাষ করে, শিক্ষিত লোকেরা চাষের কাছে যায় না। মেট্রিক পাস করছে, গলায় দড়ি দিয়ে মরবে, তাও কাজ করবে না। শ্বশুরের ঘাড়ে সিন্দাবাদের ভূত হয়ে জড়ায় থাকবে, তবুও রিক্সার হ্যান্ডেল ধরবে না, জাজ যাবে কাজ করলে। আরে বেটা, চুরি করলে জাজ যায়, কাজ করলে জাজ যায় না। ভিক্ষা করলে জাজ যায়, কাজ করলে জাজ যায় না। কাজে শিক্ষিত ছেলেরা যদি লাঙ্গলের হাল ধরতো, মেশিন দিয়ে চাষ করত, আমার দেশ যে ফসল দিচ্ছে এর থেকে আরো 100 গুণ ফসল দিতে আমার জমিন সক্ষম, আলহামদুলিল্লাহ। এগুলি টেলিভিশনে শেখানো, কি বলে, সিনেমায় শেখানো হইতো। এখন কি শিখায়? হায় হায়, অন্যের আরেকটা মেয়েকে কিভাবে সর্বনাশ করবে, কিভাবে ব্রিফকেসের মধ্যে বন্ধু ভাঙ্গে চুরিয়া খুন করিয়া সব লুটপাট করিয়া 7 তলা দালান দিয়া ডাইভিং করে পড়ে সমুদ্রের তলদেশ দিয়া ডুব দিয়ে উঠা পলায় যাবে, এইসব শয়তানি শিখে, ঠিক কিনা? ঠিক কিনা? তা আমি বলেছি, দেখো যুবকেরা, চিন্তা করো না, আল্লাহর আইন যদি দেশে চালু হয়, সমস্ত সিনেমা হলগুলিকে গোসল করাইয়া তওবা পড়াইয়া খাঁটি মুসলমান বানানো হবে। এগুলি দিয়ে ভালো ভালো ছবি দেখবা, চরিত্রবান হবা, চরিত্র নষ্ট হবে না। তারপরে প্রস কটার গুলি বন্ধ করে দেওয়া হবে। তাহলে বলে যে তাহলে বেশ্যাগুলির কি উপায় হবে? তাহলে সে কি হবে তো তোমার কান্দা লাগবে না। যত বেশ্যা আছে, যত প্রস্কটার আছে, সব বন্ধ করে দিয়ে এই সব পতিতাদেরকে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হবে।
আর ওদের সাথে যারা আসা যাওয়া করতো সেই সব পুরুষ খুঁজে এনে বিয়ে দিয়ে দেওয়া হবে। তাহলে সব রকমের সমস্যার সমাধান হয়ে গেল। ইসলাম আসলে সকলের উপকার। কোন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সবার জন্য উপকার। ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো এই, একদিকে তার আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, তার হুকুম মানা সম্পর্কে, তার কাছে চাওয়া সম্পর্কে বিশাল ব্যাখ্যা আমি বলে শেষ করতে পারবো না। সূরা আসরের উপরে তাফসীর করছিলাম চট্টগ্রামে, সম্ভবত 1908 সম্ভবত 5 দিনে সূরা আসরের তাফসীর শুনে 48 জন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জায়গায় মুসলমান হয়ে গিয়েছিল। ওইটা তাফসীরে সাইদি সূরা আসর নাম করে বাজারে প্রকাশিত হয়েছে। তারা অডিও ভিডিও ক্যাসেট থেকে উদ্ধার করে তাফসীর করেছে। 450 পৃষ্ঠা সূরা আসরের উপরে তাফসীর। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি বলেছিলাম 4টি কাজ হলে জীবন কি হবে বলেন? তার বলছি কয়টা? একটা বললাম, বাকি 3টা কুইক সার্ভিস, মানে ওই হেডলাইনের মতো, নিউজ হেডলাইনের মতো বলে যাব, যেহেতু রাত বেশি হয়ে যাচ্ছে। এরপরে আমরা মোনাজাত করবো। এতগুলি লোক, 12 দিন এখানে মাহফিল হচ্ছে, সেই মাহফিলের মোনাজাতে একটা আকর্ষণ আছে, সেজন্য আপনারা বসে আছেন। এরপরে হলো আমলে সালে। আমলে সালে হলো নেক কাজ। আমলে সালে কি? নেক কাজ। লক্ষ্য করুন, না শুনলে কিছু বুঝবেন না। নেক কাজ। ঈমান হলো এক। ঈমান হলো এক মানে কি? একটা সংখ্যা, ওয়াহিদ। ঈমান হলো এক। বলেন, ওদিক ওদিক তাকাবেন না, এদিক তাকান। ঈমান হলো কি? এক। আর আমলে সালে সব হলো শূন্য। আমলে সালে কি? শূন্য। আপনার কাছে এক আছে, কিন্তু শূন্য একটাও নাই, একের দাম নাই। এক শুধু নিজের ওই একের দাম নিয়ে বসে থাকলো, আপনি বাড়াইতে পারলেন না। কিন্তু যদি একটা নেক আমল করলেন, আমলে সালে একটা নেক কাজ করলেন, আর যদি তা একের ডান দিকে বসে, তাহলে কত হইল? আর একটা শূন্য যত দিবে একের দাম তত বাড়বে। সুবহানাল্লাহ। আর যদি শূন্যগুলো বাম দিকে নিয়ে আসেন, একের বাম দিকে, একটা শূন্য, 2টা শূন্য, ফ্রম ঢাকা টু চিটাগং, দাম কত? একে কত হইল? কিছুই হইল না। এই জন্য আপনাকে ডান দিকে আসতে হবে, বামপন্থী হওয়া যাবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। বামপন্থীদের নেতা হলো শয়তান। বামপন্থীদের নেতা কে? কোন মুসলমানের ছেলে নিজেকে বামপন্থী বলে পরিচয় দিতে পারে না। কিসের বাম? বাম হাত দিয়ে মানুষ তো আকাম করে, খারাপ কাজ, পায়খানা করে, সাফ করে। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে মুসলমানে খায়ও না, বাম হাত দিয়ে খায় শয়তানে। বাম হাত দিয়ে কে খায়? রাসূলুল্লাহ বলেছেন ডান হাত দিয়ে খাবা, বাম হাত দিয়া খাবা না, কারণ বাম এটা শয়তানের কাম। সমস্ত বামপন্থীদের নেতা হলো কে? চিল্লায় বলেন। শয়তান বামপন্থীদের নেতৃত্ব দিয়ে সব বামপন্থীদের নিয়ে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আর ডানপন্থীদের নেতা সমস্ত নবীরা, যারা ডান দিকে থাকবে, কোরআন হাদিস নিয়ে থাকবে, আল্লাহ রসুল নিয়ে থাকবে, নবীরা তাদের নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য নেক কাজ হলো এক একটা শূন্য। এই শূন্যগুলি একের সামনে পড়ে যাচ্ছে। একটা টিউবওয়েল বানাই দিয়েছেন, একটা শূন্য একের সামনে পড়ছে। এক জায়গায় স্কুল করে দিলেন, এমপিও মুক্ত করে দিলেন, একটা শূন্য হলো। মানুষকে খাইতে দিলেন, একটা শূন্য হলো। একটু হাসি মুখে কথা বললেন, এটাও একটা শূন্য হলো। ভালো ব্যবহার করলেন, ওটাও একটা শূন্য হলো। আর সব একের ডান দিকে বসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেছেন, হাসি মুখে যদি কথা বলো, একটা সদকা করার মতো সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। কিছু করতে পারলেন না, অন্তত হাসি মুখে বলেন, ভাই তুমি তো এখন আসছো, আমি তো কিছু করতে পারলাম না, তবে তুমি আবার আসো, আমি তোমারে উপকার করতে চেষ্টা করব। এই কথাটুকু বললেন, একটা গরু সদকা দিলে যে সওয়াব হতো, ওই সব আমলনামায় লেখা হয়ে যাবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। এই ভালো ব্যবহার, যারা খারাপ ব্যবহার করে, মুখ কালো করে থাকে, আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে যান। এই জন্য ভালো ভালো কাজ করবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবেন। আবার শুনতেছেন কথা? নেক কাজ আপনি সব করেন। অন্ধর চোখ ভালো করার জন্য চক্ষু শিবির করেন, আপনি কি বলে টিউবওয়েল করেন, স্কুল করেন, ক্লিনিক করেন, হসপিটাল করেন, মানুষের উপকরণ করেন, বিধবাকে আশ্রয় দেন, এতিমকে খেতে দেন, সবই করেন, কিন্তু আপনার ঈমান নাই। তাহলে উপায়টা কি বলেন? তাহলে কি হইল? শূন্য 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 প্লাস শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য ইজ ইকুয়াল টু কত?
অন বিগ জিরো। এটা কোনো লাভ নাই। দুনিয়ায় কিছু সুখ শান্তি আল্লাহ দেবেন, যেহেতু আল্লাহ বলেছেন যে নেক কাজ আমি নষ্ট হতে দেই না, প্রত্যেকটি নেক কাজের জন্য আমি পুরস্কার দেব। তবে এই পুরস্কার ঈমান যেহেতু নাই, পৃথিবীতে পাবা। ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, কিয়ামতের দিন আমার কাছে কিচ্ছু পাবা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য ভালো কাজ এর মূল্য হবে যদি ঈমান থাকে। গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ভালো কাজটা হইতে হবে আল্লাহরে খুশি করার জন্য। মসজিদ বানাইছি, লোকেরা বলবে একখান মসজিদ উনি বানাই দিয়ে গেছে, আমার নাম ওখানে লেখা আছে, তাহলে সব হবে না। কাজটা করতে হবে কারে খুশি করার জন্য? জোরে বলেন, আল্লাহকে খুশি করার জন্য। এই হলো কি কয় আমলে সালেহ। এরপরে হলো হকের দাওয়াত। এরপরে কি? হকের দাওয়াত। 3 নম্বরে হকের দাওয়াত। হক হলো ইসলাম। ইসলাম কি? হক। ইসলাম হক, আল্লাহ হক, রসুল হক, কোরআন হাদিস হক, জান্নাত ও জাহান্নাম হক, আখিরাত হক, কবর আযাব হক, সবগুলি সত্য, মহাসত্য। সুবহানাল্লাহ। এই হকের দাওয়াত মানুষকে দিতে হবে। আমরা সবাই ইসলামকে ভালোবাসি। বলেন, আমরা সবাই ভালোবাসি। আমরা নামাজ পড়ি। নামাজ পড়েন না আপনারা? কে কে পড়েন না? হাত উঁচু করে দেখান তো, কে কে পড়েন না? বোঝে নাই, বোঝে নাই। কে কে পড়েন না তাদের হাত দেখতে চাইছি। যাক, দেখা গেল সবাই পড়ে। আচ্ছা, পড়েন কারা? হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যে নামাজ পড়ি, কি জন্য পড়ি? নামাজ আমাদের জন্য কি? ফরজ। এই দাওয়াতটা আমি কি আমার ছেলেকে দিছি, আমার স্ত্রীকে দিছি, আমার বোনকে দিছি, আমার আত্মীয় স্বজনকে দিছি, আমার ড্রাইভারকে বলছি বাবা নামাজ পড়ো তুমি? আমি কি নামাজের দাওয়াত দিয়েছি? যদি দাওয়াত না দিয়ে থাকি, একা একা জান্নাতে যাইতে পারবো না। কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমরা 2 জন এমপি, আমাদের 2 জনকে আমাদের এলাকা সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। মন্ত্রীর এলাকা অনেক বড়, প্রধানমন্ত্রীর আরো বড়, প্রেসিডেন্টেরও অনুরূপ। তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাদের দেশ সম্পর্কে। গৃহকর্তাকে জবাব দিতে হবে তার গৃহ সম্পর্কে, মাস্টারকে জবাব দিতে হবে তার স্কুল সম্পর্কে। প্রত্যেক ব্যক্তিকেই তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হবে। তুমি তাদের কাছে হকের দাওয়াত পৌঁছাইছো কিনা। সুতরাং আজকে আমরা এই ওয়াদা করি, আমরা নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত মানুষকে দেব এবং অন্যায় থেকে মানুষকে ফিরাবার চেষ্টা করব। রাজি আছি আমরা? রাজি আছি? তাহলেই কিন্তু এইটা হবে, আমার খাসারা থেকে বেঁচে যাব, আল্লাহ আমাদের জীবন সফল করে দেবেন। বলেন আমিন। যাকে যাকে যেখানে যাকে যেখানে অন্যায় করতে দেখবো, বসেন, যাকে যেখানে অন্যায় করতে দেখবো অন্যায় কাজে বাধা দেব। রাজি আছেন? অন্যায় কাজে বাধা দেব। আর যাকে যেখানে ভালো কাজ করতে দেখি না, মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করব। ঠিক আছে ভাই? ভালো কাজে উৎসাহিত করব, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাইতে চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, একটা চেয়ার নিয়ে আসুন। জি জি, আর একটা চেয়ার নিয়ে আসুন। ফুরফুরার জনাব হযরত পীর সাহেব উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ফুরফুরার দরবার হচ্ছে শিরক এবং বেদাত মুক্ত। আলহামদুলিল্লাহ কর। এই দরবার থেকে হাজার হাজার মানুষের হেদায়েতের জন্য বহু বইপত্র ইত্যাদি তারা বের করেন, যা শিরক এবং বেদাত মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, তাহলে আমাদের কাজ হতে হবে কি? কি বললাম? হকের দাওয়াত। কি বলতে হবে বলেন? হকের দাওয়াত দিব মানুষকে। এই যে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন না হলে শান্তি পাবো না, এটা শুধু একা একা মুখস্থ করবো না, অন্যদেরকে বুঝাবো। আল্লাহর আইন চাই। বলেন কি চাই? আল্লাহর আইন চাই। আর শাসন চাই কার? সৎ মানুষের। বলেন কার? সৎ মানুষের। যাকে আমরা পাঠাবো তাকে সৎ হতে হবে, আর আইন হতে হবে আল্লাহ। আল্লাহর আইন অসৎ লোককে দিয়ে হবে না, সৎ লোক দিয়ে করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এরপর হচ্ছে, বলেন তো কি? সবর। শেষ নাম্বার কি? সবর। সবর করতে হবে। এই সবরটা, হকের দাওয়াতের সাথে সবরটা আসলো কেন? এই জন্য এসছে যে হকের দাওয়াত দিতে গেলে তখন আপনার বিপদ আসবেই। সমস্ত নবী বিপদের মোকাবেলা করেছেন। আপনার আমারও হকের কাজ করতে গেলে বিপদ আসবে। তখন বিপদে ধৈর্য ধারণ করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। এই সবর করলেই আল্লাহ তাআলা আমাদেরকে রহম করবেন, আমাদেরকে ভালো করবেন। সব নবীদেরকে সবরের পরীক্ষা দিতে হয়েছে, আমাদেরকেও সবরের পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা এই 4টি কথা আমাদের মেনে চলার তৌফিক যেন আল্লাহ দেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, আবার আমরা পড়ি,
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমরা যে হেদায়েত পেলাম, যে কথাগুলি শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন, বলি আমিন। এই সব কিতাব তাকওয়া পাবলিকেশনস নামে একটা পাবলিকেশনস আসছে এখানে, আপনারা সেখান থেকে এই কিতাবগুলি সংগ্রহ করে নেবেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকেই দান করে দেন। হযরত পীর সাহেব হুজুর এসেছেন, সবাই আপনারা নারায়ে তাকবীর বলেন। আমি আগেই বলেছি, আমার বাপ চাচা ফুরফুরার মুরিদ, এবং ফুরফুরা হচ্ছে শিরক এবং বিদআত মুক্ত, আলহামদুলিল্লাহ বলে। বিশাল মাদ্রাসা তিনি করেছেন, এবং মাদ্রাসা, মসজিদ আর বিদআত আর শিরক থেকে মানুষ যেন বাঁচতে পারে সেজন্য অসংখ্য বইপত্র সেখানে সমানে বেরোচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাই সব, এই ইমানের শেষ কথায় ফেনটা বন্ধ করে দিন। ইমানের শেষ কথা হচ্ছে এই নামাজ। যার নামাজ নাই তার কাছে দিন নাই, ইমান নাই, কিছুই নেই। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ওয়াজ শোনার লোক তো আমাদের দেশে পাওয়া যায়, নামাজ বহু লোক আছে এমন যারা নামাজ পড়ে না। জীবনে নামাজ আর নামাজ না পড়লে কি হয়ে যাবে বলেন? কোন মুসলমান নিজেকে নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার হক তার নাই। আমরা জীবনে নামাজ আর ছাড়বো না, এই ওয়াদা করা যাবে? 2 হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, শপথ করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। আয় আল্লাহ, আমার এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও, আমিন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ যা পড়া হয়, বসেন, অনেকেরই নামাজ হয় না। কেন হয় না? রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। রাসূলুল্লাহ নামাজ কিভাবে পড়তেন সেই ব্যাপারে, এবং নামাজ চরিত্র কিভাবে গঠন করে সেই ব্যাপারে আমি, আমার লেখা একটা বই আসছে বাজারে, বইটার নাম হলো চরিত্র গঠনে নামাজের অবদান। চরিত্র গঠনে নামাজের অবদান, কোরআন এবং হাদিস দিয়ে লেখা, এবং এর মধ্যে নামাজের সমস্ত কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেইভাবে তুলে দেওয়া আছে। আপনারা এই বইপত্র নেবেন, আরো বইপত্র আছে, সেগুলি খরিদ করবেন। ইসলামী বইপত্র মানুষের ঈমান এবং চরিত্র গঠন করে দেয়। আমি আমার পক্ষ থেকে বইটি আমাদের মাননীয় সংসদ সদস্য, আমার সহকর্মী, মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন সাহেবকে আমি হাদিয়া দিচ্ছি। জি প্রিয় ভাই সব, আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা সম্মানিত পীর সাহেব হুজুর আসছেন, ওনার কাছে আপনারা ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, এবং আখেরি দোয়া তিনি করবেন। সেই মোনাজাত করে আপনারা সবাই ফিরে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।